উপদেষ্টা পরিষদে নতুন কাউকে যুক্ত করার আগে আরও বিচার বিশ্লেষণ করে সতর্কতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ইস্যুকে রাজপথে না আনার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারে জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন, যা সম্ভব নয় অনির্বাচিত সরকারের পক্ষে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন আরও ৩ নতুন সদস্য। এরপর থেকেই ২ জন উপদেষ্টা, বিশেষ করে মোস্তফা সরয়ার ফারুকী আর শেখ বশিরউদ্দিনকে নিয়ে নানা মহলে বিতর্ক ওঠে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ব্যাপক প্রতিবাদ জানানো হয়। ২ দিনের মাথায় বিএনপি মহাসচিব বললেন, উপদেষ্টা পরিষদে কাউকে যুক্ত করার আগে আরও সতর্ক হতে হবে অন্তর্বর্তী সরকারকে। বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয়। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল সহ বিএনপির স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সেখানে সমসাময়িক রাজনৈতিক নানা ইস্যুতে কথা বলেন তিনি। প্রসঙ্গক্রমে আসে সংস্কার ও ভোট প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে আপনার নির্বাচন। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের পাশাপাশি গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। অনির্বাচিত কোন সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র সেই কয়টি সংস্কার, যে সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি, এবং সেটি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। বাকি সংস্কারের জন্য দাবি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে। বলেন, দেশকে সঠিক পথে পরিচালিত করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সবার আগে। যে বাংলাদেশের ভাবনা চেতনা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।